আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি আমি বলে দিব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্যই উত্তম যদি তোমরা জানো, বুঝতে পারো। তার মানে একজন মুসলিম জিহাদ করবে আগে তার নফসের সাথে। কার সাথে? যে মুসলিম টাকনার নিচে কাপড় পরেছে, যে মুসলিম আজকে সালাত আদায় করেনি ফজরের জামাতে, যে মুসলিমের চুলের কাট নেইমারের মতো, যে মুসলিম ঈদের অনুষ্ঠান হলেই জুয়া বসায়, যে মুসলিম ঈদের অনুষ্ঠান হলেই গান বাজনা করে, যে মুসলিম তার জন্মদিন পালন করে কেক কাটে, যে মুসলিম ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করার জন্য ব্রাজিলকে সাপোর্ট করে, আর্জেন্টিনাকে সাপোর্ট করে, জার্মানিকে সাপোর্ট করে, যারা কিনা ইহুদি, এই মুসলিম নাকি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে যাবে। আর আমরা যখন এই কথা বলি তখন বলে আমি বেনামাজি বিধায় আমি কি বলতে পারবো না ফিলিস্তিনের পক্ষে। ভাই, আমরা এটা বলিনি যে তুমি বেনামাজি বিধায় যে তুমি ফিলিস্তিনের বা ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না। আমরা এতটুকু বোঝাতে চেয়েছি যে ভাই, তুমি নিজেকে আগে সেভ করো, নিজের তাকওয়াকে আগে ঠিক করো। যদি তোমার তাকওয়া ঠিক থাকে, যদি তোমার ঈমান ঠিক থাকে ভাই, তাহলে সারা পৃথিবী তোমার পায়ের নিচে এসে পৌঁছায় দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।